জীবনের এক নতুন অধ্যায় শুরু করলাম আজ থেকে। বুঝে গেছি পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই দুদিনের অতিথি মাত্র। যে যার স্বার্থে ও অহংকার নিয়ে ব্যস্ত থাকে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতির সময় মানুষকে বদলিয়ে যেতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ নেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র পানি যে কোনো বিষ নিজের অন্তরে রাখে। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনও তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। হাতের আঘাত শরীরে লাগাও, তবে কথার আঘাত মনে লাগে। একটা কথা কি জানো তো, মারা গেলে অশ্রু ঝরানোর লোকের অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। যে কান্নাতে শব্দ হয় সেইটাতে মিশে থাকায় আবেগ, আর যে কান্নায় নিঃশব্দে হয় সেইটা মিশে থাকায় হৃদয়ের কষ্ট। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এত পৃথিবীর মানুষ কিসের এত অহংকার করে? বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সবাই বোঝে, কিন্তু আপনি সে তার চালাকি বোঝেন সেইটা সে বোঝে না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা তোমাকে নতুন পথ দেখানোর জন্য আসে। রাগ আর ঝগড়া দুটোই একরকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যে মানুষের অন্যের অনুভূতির মূল্য দিতে জানে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এই চারটি কথা অবশ্যই মনে রাখবেন। 1. বোকা মানুষ ধোঁকা খায়। 2. সৎ মানুষ কষ্ট পায়। 3. সরল মানুষ আঘাত পায়। 4. স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এইটাই বাস্তব। আমার পেছনে সবাই নিন্দা করে, সেইটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সে আমার পেছনে থাকতে হয়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পারে, আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদতে হয় যেন না কেউ শুনতে না পায়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমাকে আরো ভাঙিয়ে দিবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।